এক গ্লাসও হয়নি, এক গ্লাস কি হাফ গ্লাসও ঠিকঠাক হয়নি। আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি। এইটাই আজকে ব্রেকফাস্ট করিনি, তরকারি ছোলা দিয়েও এত এই ড্রেসটা পরে যাচ্ছে। এখন ওকে রেডি করাইনি, বিস্কিট খাচ্ছে। বিস্কিটটা খাওয়া হয়ে গেলে সপ্তাহের একটা দিনই পাই ঠাকুরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমরা যেমনি জামা কাপড় চেঞ্জ করি সেরকম ঠাকুরের তো রোজ করতে পারি না, বিশেষ করে লক্ষ্মী ঠাকুরের। ওই জন্য সপ্তাহে একটা দিনই মা লক্ষ্মীর আমি শাড়িটা চেঞ্জ করি, আর পুরো আসনটাকেও চেঞ্জ করা হয়। এর এখনও কাদের কাদের বাড়ি এরকম শিলে মশলা বাটা হয়, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি। আজকে সিম্পল রান্না করছি, একটা মাছের ঝোল করছি। এখানে আমি আলু, পটল, কাঁচকলা কেটে নিয়েছি। আর মাছগুলো ফ্রিজ থেকে ছাড়াবো, বরফটা ছাড়াবো বলে জলের মধ্যে রেখেছি। আর এখানে আমি এখন জিরে আর একটা কাঁচা লঙ্কা বেটে নেব। এই বেটে রাখা জিরে বাটাটা দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি না, এটাকে দিয়ে একটু ফুটবে, তারপরে মাছগুলো দেবো। আগে যখন এইরকম ঝোল খেতাম মা ঠাকুমার হাতে, আলাদাই টেস্ট লাগতো। তো আজকে ওর বাবার শরীরটাও একটু ভালো না, সেই জন্যই ভাবলাম এরকম একটু জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করি, সেই জন্যই। ওর বাবা ধোকলা এনেছে চাটনি দিয়ে, তো এইটাই আজকে ব্রেকফাস্ট করে নিই, দিয়ে এবার বেরোবো আমি আস্তে আস্তে। একটা কোকোনাট কাটলাম, জলের অবস্থা দেখো, মানে এক গ্লাসও হয়নি, এক গ্লাস কি হাফ গ্লাসও ঠিকঠাক হয়নি। এইটাই 55 টাকা দাম নিয়েছে, কি বলবে বলো? দেখো অবস্থা দেখো। কাকে দেবো, ছেলেকে না মেয়েকে? দেখেছিস মাম্মা? মাম্মা কি লাগাচ্ছে? কি লাগাচ্ছে? পুজোর লাইট। আস্তে বলে না, দেখলে কি সুন্দর লাইট লাগছে। হ্যাঁ, পুজোর দুর্গা পুজোর লাইট লাগাচ্ছে, মনে মনে আনন্দ লাগছে বেশ। এবারে আমরা এইখানে নতুন, মানে প্রথম দুর্গা পুজো পাড়া, কারণ আমরা এখানে নতুন এসেছি। আমি ছাদে বাগানে করি, সবাই সেটা জানোই। তো এখানে আমি এখন শীতকালের সব বীজগুলো স্প্রিঙ্কেল করে দিচ্ছি, কেন শীতকালেও আমি ছাদে ছাদ বাগানে গাছ করব বলে। আমি এখানে এখন ধনে পাতা যেটা হয় সেটা সিড ছড়াচ্ছি, মেথি আর পালং শাক, এই তিনটেই টবটাতেই করছি ছোটো, কারণ আমার 30 টাকার গামলাগুলো ফেটে গেছে, ওই জন্য আমি এটাতেই করছি। ছোটো ছোটো টবগুলো, যে জালি টব যেটাকে বলে, সেইটার মধ্যেই। আর যারা জানতে চেয়েছিলে তাদের জন্য এইটা আপডেটটা, আমি যে শিম আর বরবটির সিডগুলো করেছিলাম, দেখো এখানে এদের আপডেট এইটা। আর লাল মূলো আর সাদা মূলোর আপডেট এই দেখো, এইখানে যেটা দেখছো লাল মূলো আর সাদা মূলোর আপডেট। নেক্সট আপডেট আবার তোমাদের আমার এই যে জালি টবগুলো থেকে বেরোক সিড থেকে কেমন কি আপডেট তোমাদের দিতে থাকবো। জামা নিয়ে রলাই কি হয়েছে? কি গুড্ডি বক্তব্য? দাঁড়া বুদান, গুড্ডি কি হয়েছে বলো? আচ্ছা আচ্ছা, কি হয়েছে তোমার? কি হয়েছে বলো? কি কি? আচ্ছা এটা, আচ্ছা এটা স্কুলের ড্রেস? তোমার স্কুলের ড্রেস? কি করে বুঝলে এটা তোমার স্কুলের ড্রেস বলো? কি করে? না না না, পরে নিয়ে, ওটা ওরই স্কুলের ড্রেস কিডজিতে, বুঝেছিস? ওটা ওরই। দাদা কিডজিতে যখন পড়তো, শোনো গুড্ডি, দাদা যখন কিডজিতে পড়তো তখন দাদা এটা পড়ে যেত। এখন এই ড্রয়িংটা করেছে কমপ্লিট, আর ওই এক দিদার করলে ঘুম পেয়েছে। দুপুরে না ঘুমানোর ফল, দুপুরে ঘুমায়নি আজকে, ওই জন্য এখন ঘুম পেয়েছে। দিদার করলে শুয়েছে, এখন এবার ঘুমাবে। যাই হোক, আমি রাত্রের ডিনারটা তৈরি করছি। আজকে আলু পেঁপের তরকারি করেছি আর রুটি, ওটাই করবে ডিনার। এখানে আর একটা ড্রয়িং এঁকে রেখেছে, মানে এমন বোকা, ড্রয়িংটা এর ওপরে চাপা দিয়েছে, দেখ কালারটা পুরো লেগে গেছে। আর পুরো এই নিচের এই প্লাউডের যে রং লাগানো ছিল ওইটা পুরো আঁকার আমার। এইটা ও এঁকেছে, যদি এখন ইচ্ছা হয় তো কালার করবে, আদারওয়াইজ ও কখন করবে ওই জানে। এখন কি করবে? ও তাহলে করো, তাহলে কালারটা করুক, ততক্ষণ আমার ডিনারটাও কমপ্লিট হয়ে যাবে, এগুলো আর উঠবে না। ভাবছি ডিনারটা দিয়ে দিই, এখন না দাঁড়াবো, ডিনারটা ভাবছি দিয়ে দিই, কারণ শরীরটাও ভালো না, ঘাড়ের এই পোর্শনটা আমার প্রচণ্ড ব্যথা।
কিভাবে শুয়েছি ভগবান জানে। ছোলা দিয়েও এত ঝগড়া করে না এরা দুজন, আমার মাঝে মাঝে বিরক্তি লাগে, মানে হোস্টেলে পাঠিয়ে দিই দুজনকে। এই ওদের নিয়ে নিচ্ছে, এটা ছোলা দিলেও ভালো লাগে। কি কথা বলবো, এমন মারপিট করে না। আমার ডিনার একসঙ্গে নিয়ে নিয়েছি, ডিনারটা করে নিয়ে এখানে এই কলমির শাক এনে রেখেছিল, পুরো মানে হলুদ হয়ে গেছে দেখা যায়, ভাবছি কেটে রাখবো যদি সময় থাকে তো। দেখি এখন কতটা কি করা যায়, শরীরটাও ভালো না, ঘাড়ে এত ব্যথা করছে। ওদের আগে ডিনারটা করিয়ে নিয়ে দেখি ভালো লাগলে। একটু ভুলের জন্য দেখো 3 আঁটি শাক এনেছিল ওর বাবা, সেই 3 আঁটি শাক থেকে এখানের এই মানে 1 আঁটি কি 1.5 আঁটি মতন আমি কেটে পেয়েছি, আর বাকি সব পচে গিয়ে হলুদ হয়ে গেছে আমার দোষে। মানে এই শাকটা কিছু ইউটিলাইজ হবে না, যাই হোক এটা আমি কেটে রাখি, কালকে একটু বেরোনোরও আছে, সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ওই বক করছি, ওই গোপালের প্রসাদ নাও, খুব সুন্দর খেতে খাও। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।